দেড় দশকে এবার মাধ্যমিকের ফল বিপর্যয় কী কারণ? মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে আলোচনায় পাশের হার ও জিপিএ-5 প্রাপ্তির সংখ্যা দুই ক্ষেত্রেই এবছর আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে, যা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। এই ফলাফলের পেছনে শিক্ষায় ঘাটতি, শিক্ষাবর্ষের মাঝখানে হঠাৎ কারিকুলাম পরিবর্তন নাকি রাজনৈতিক অস্থিতিশীলতা, এমন নানা বিষয় আসছে আলোচনায়। এবার মোট ১৯,০৪,০৯৮ শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১৩,০৩,৪২৬ জন, ফেল করেছে ৬,৬৭০ ছাত্রছাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে এবারের সর্বনিম্ন পাশের হার বরিশাল বোর্ডে, যা মাত্র ৫৬%। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাশের হার ৬৮.৪৫%। জিপিএ-5 পেয়েছে ১,৩৯,৩০২ জন শিক্ষার্থী। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৩%, আর জিপিএ-5 পেয়েছিলেন ১,৮২,১২৯ জন। গত ১৫ বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ২০১০ সাল থেকে সংখ্যাগতভাবে ধারাবাহিক ক্রম উন্নতিতে বিপরীত দৃশ্য এবছর। কেউ কেউ এই ফলাফলকে বিপর্যয় হিসাবে উল্লেখ করছেন, আবার অনেকের মতে এবার যথার্থ মূল্যায়ন হয়েছে বলেই প্রকৃত চিত্র উঠে এসেছে। যদিও ফলাফলের সংখ্যাগত এই পরিবর্তনকে বিপর্যয় বা যথার্থ মূল্যায়ন এমন দৃষ্টিতে দেখছেন না বিশেষজ্ঞদের কেউ কেউ। তারা বলছেন, সংখ্যাগত দিক বিবেচনায় নিলেও লার্নিং গ্যাপের বিষয় নিয়ে তেমন আলোচনা নেই। এছাড়া যোগ্য শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছেন তারা। তারা বলছেন, এই ফলাফলের পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, খাতা মূল্যায়নে স্বল্প সময়, শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ, বারবার কারিকুলামে পরিবর্তন, শিক্ষক নিয়োগে অনিয়ম সহ নানা কারণ রয়েছে। শিক্ষাবিদ ও গবেষকদের অনেকে মনে করেন, বর্তমান কিংবা অতীতের কোনো সরকারই শিক্ষা খাতে তেমন গুরুত্ব দেয়নি, আর এই কারণেই দেশের শিক্ষা ব্যবস্থায় একটি চক্রে ঘুরপাক খাচ্ছে। তাদের প্রশ্ন, গ্রাম বা শহরের সুযোগ সুবিধা বা বৈষম্য বিবেচনায় নিয়ে কি আমরা পরিকল্পনা করি? একই প্রশ্নে সবার পরীক্ষা নিয়ে আমরা, কিন্তু সবার সুযোগ তো এক না। এ কারণেই এবারও অতীতের মতো গ্রামের শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে বলেও মনে করেন তারা। ফলাফল নিয়ে যা বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ঘিরে আনুষ্ঠানিকতা ছিল বেশ সীমিত। আগের বছরগুলোর মতো সরকার প্রধানের কাছে হস্তান্তর কিংবা আয়োজন করে মন্ত্রীদের সংবাদ সম্মেলন এবার দেখা যায়নি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডেই গণিতে খারাপ করেছেন শিক্ষার্থীরা, যার প্রভাব পড়েছে সার্বিক পাশের হারে। দেশের ১১ শিক্ষা বোর্ডে প্রায় ২৩% ছাত্রছাত্রী গণিতে ফেল করেছেন। ইংরেজিতেও ভালো করতে ব্যর্থ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। ফল খারাপের কারণ হিসাবে নানা যুক্তি তুলে ধরছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের কেউ কেউ বলছেন, শিক্ষাবর্ষের মাঝখানে হঠাৎ কারিকুলাম পরিবর্তনে অনেকের প্রস্তুতি ঠিকঠাক ছিল না। দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন সহ নানা কারণে শিক্ষার্থীদের বড় একটি সময় অনিশ্চয়তায় কেটেছে, যা ফল বিপর্যয়ের কারণ হিসেবে মনে করেন অভিভাবকদের কেউ কেউ। রাজনৈতিক পরিস্থিতিও ফলাফল খারাপের কারণ। কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাশের হার টানা প্রায় ১.৫ দশক ধরে বেড়েছে। ২০১০ সাল থেকে দেশে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করেছিল আওয়ামী লীগ সরকার। সেই বছর মাধ্যমিকে গড় পাশের হার ছিল ৮০.৭৪%। এরপর থেকে ধারাবাহিকভাবে ৮০% ওপর পাশের হার দেখা যায়। ২০২১-এর করোনা অতিমারির সময় পাশের হার দাঁড়ায় ৯৩.৫৮%, যদিও সেবার মাধ্যমিক অটোপাস দেওয়া হয়েছিল। এরপর ২০২৩ সালে পাশের হার কিছুটা কমে ৮০.৩৯% হলেও গত বছর অর্থাৎ ২০২৪ সালে পাশের হার হয় ৮৩.০৪%। এবার পরিস্থিতি ভিন্ন হবার পেছনে মোটাদাগে ৫টি বিষয়কে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। তারা বলছেন, পরীক্ষার খাতা মূল্যায়নে কড়াকড়ি, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি, খাতা মূল্যায়নে স্বল্প সময়, শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ, বারবার কারিকুলামে পরিবর্তন, শিক্ষকের ও শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি, এই বিষয়গুলি এবারের ফলাফলে প্রভাব ফেলেছে। এছাড়া যোগ্য শিক্ষকের ঘাটতি ও শিক্ষণ প্রশিক্ষণের অভাবকেও দায়ী করছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মনিনুর রশিদ বিবিসি বাংলাকে বলছেন, পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়ে সরকারের পলিসির কারণে এবছর পাশের হার কিংবা জিপিএ-5 কম হতে পারে।
অতীতে রাজনৈতিক বিবেচনায় নিজেদের সফলতা দেখাতে পাশের হার ও জিপিএ 5 বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল বলেও মনে করেন তিনি। আমাদের পরীক্ষা পদ্ধতি আরও নমনীয় করে পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন পদ্ধতির দিকে যাওয়া উচিত। লেখাপড়ার ক্ষেত্রে গ্রাম ও শহরের বৈষম্য দূর করার কথাও বলছেন তিনি। এছাড়া শিক্ষকের প্রশিক্ষণ, নিয়োগ বাণিজ্য বন্ধ ও বেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলছেন বিশেষজ্ঞরা।